আমাদের এই চ্যাপ্টারটা কি নিয়ে হবে? এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নাউন এবং ভার্ব প্যাটার্ন। সো একটা সেন্টেন্সে নাউন কোথায় কোথায় থাকে এটা আমাদের খুঁজে বের করতে হবে। একটা সেন্টেন্সে ভার্ব কোথায় কোথায় থাকতে পারে এই জিনিসগুলো আমরা বের করব। সো আমরা এগুলো নিয়ে গত ক্লাসে হচ্ছে আমাদের টুকটাক আলোচনা হয়েছে। এখন আপনাদের দিয়ে এই যে রাইটিংটা লিখালাম, এই রাইটিং এর মধ্যে হচ্ছে আমাদের খুঁজে বের করা শিখতে হবে যে কোথায় কোথায় নাউন বসবে, কোনটা কোনটা আমার ভার্ব এবং কোনটা কি ভার্ব। এই জিনিসগুলো হচ্ছে আমরা কি প্যাটার্ন গুলো এখন দেখেন। আমরা আবার আমাকে একটু মনে করে বলেন তো হচ্ছে আমাদের পজিশন অফ নাউন কোথায় কোথায় বসে? সাবজেক্টের জায়গায়, প্রিপজিশনের পরে, তারপরে কমপ্লিমেন্ট হিসাবে এবং অ্যাপোজিশন হিসাবে আমাদের কি বসে? নাউনটা বসে। তো যেটা বলছিলাম, তো এখন হচ্ছে পজিশন গুলো আমরা চিনি। হ্যাঁ, এখন বলেন ভার্ব কি কি হিসাবে একটা সেন্টেন্সে বসতে পারে? Auxiliary verb, Auxiliary verb হিসাবে main verb, তারপর helping verb, linking verb, মূলত এই চারটাই তো, তাই না? modal verb বা modal verb-টাকে হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমরা helping verb কখনো হবে, কখনো যদি linking verb কি হয় সেটা আমরা দেখতে পাবো। তো এই প্যাটার্নটুকু মোটামুটি আপনারা জানেন, নিচেই থাকবে। নিচেই থাকবে। তো এখন হচ্ছে এই সেন্টেন্সটা একটু পড়েন তো, লাইনগুলো কি লিখেছে? আমি হই আরিফ সামুরা। এখন হচ্ছে বলেন তো এই সেন্টেন্সটার মধ্যে আই প্রথম যে শব্দটা, এটা কি সাবজেক্ট, তাই না? এই সাবজেক্টটা কি হিসেবে আছে এখানে? প্রোনাউন হিসেবে। ওকে, এমটা কি হিসেবে আছে? কি ভার্ব? মেইন ভার্ব। আর কি কি ভার্ব হিসেবে আছে? আর কোন হিসেবে নেই? মানে এখানে মেইন অক্সিলারি ভার্ব কাকে বলে? হ্যাঁ বলেন, তিনি বলছিলেন। ভেরি গুড, লিংকিং ভার্ব। যেটা শেখাচ্ছিলাম সেটাই বলতে পারেন না। লিংকিং ভার্ব হিসেবে কেন আছে বলেন তো? কারণ এই ভার্বের পরে আর কোনো অন্য কোনো শব্দ নেই, ঠিক আছে? অর্থাৎ শব্দ নেই, আর কোনো ভার্ব নেই। কি আছে? পরেগুলো অ্যাডজেক্টিভ বা হচ্ছে নাউন, নাউন আর কমপ্লিমেন্ট, এই জাতীয় কমপ্লিমেন্ট গুলো আছে। এই জন্য হচ্ছে আমরা যে লিংকিং ভার্ব গুলো, বিশেষ করে বি ভার্ব গুলো, এই বি ভার্ব গুলোকে হচ্ছে কি লিংকিং ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় এবং আর কি হিসেবে মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এখন বলেন বি ভার্ব মেইন ভার্ব হিসেবে কখন ব্যবহৃত হয়? যখন ই ভার্ব থাকে না, ওই যে কি ধরনের ভার্ব, হেল্পিং প্রিন্সিপাল ভার্ব থাকে না, তখন বি ভার্বটা লিংকিং ভার্ব হিসেবে এবং মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে হচ্ছে প্রথম সেন্টেন্সটা একটু মার্ক করেন। তাহলে হচ্ছে আই নিচে কি লিখবেন? প্রোনাউন। পি লিখে রাখবেন। আমি একটু শর্ট ফর্ম গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল, প্রোনাউন হলে পি দিবেন, নাউন হলে এন দিবেন, দেন হচ্ছে লিংকিং ভার্ব হলে এলবি দিবেন, মেইন ভার্ব হলে এমবি দিবেন, হেল্পিং ভার্ব হলে এইচবি বা এবি। হ্যাঁ, এবি যে যেটাতে অভ্যস্ত এরকম। আর কি কি আছে? আর কিছু নেই, অন্তত এইভাবে হচ্ছে দিব। তার মানে প্রতিটা সেন্টেন্সে হচ্ছে এই জিনিসগুলো। আর আপাতত এটা হচ্ছে মার্ক করেন আপনারা, তারপর হচ্ছে বলছি। এখানে এম তো মেইন ভার্ব হিসেবে কাজ করতে আর লিংকিং ভার্ব হিসেবে। এই জন্য হচ্ছে আপাতত এখানে মেইন ভার্ব হিসেবে দেন। লিংকিং ভার্বটা আপনি স্ল্যাশ দিয়ে লিখে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এমবি এন্ড এলবি দুটো দিতে পারেন। লাইক আই অ্যাম আরিফ সামুরা, ঠিক আছে? আই হচ্ছে প্রোনাউন, এম হচ্ছে এলবি এন্ড এমবি। আরিফ সামুরা কি? নাউন। নাউন। তার মানে এটা একটা নাউন। আর হচ্ছে এখানে কি হিসেবে আছে? অবজেক্ট হিসেবে। অবজেক্ট হিসেবে বলতে পারি, কমপ্লিমেন্ট হিসেবে বলতে পারি। আমি যে অর্থাৎ এটাকে আমি সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারি। সিএস মানে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, সিএস সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর হচ্ছে যে ফর্মুলা আমরা সামনে সামনে বলবো। তার মানে আরেক ফর্মুলা এক হিসেবে নাউন, আরেক হিসেবে কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট পাই বলেন তো? ভার্বকে প্রশ্ন করে। ভার্বকে প্রশ্ন করব? কি ভার্বকে প্রশ্ন করব? না না বলেন। মানে আমি যে ওর আরেকটা বিকল্প একটা পরিচয় হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যে একটা অতিরিক্ত তথ্য দেয় না। এখন এটা কিভাবে চিনবো যে এই সেন্টেন্সটা তো অবজেক্টের মতো দেখা যাচ্ছে? ওই যে আমি মানে কি আরিফ, আমি যে আমি যে সে হচ্ছে আরিফ, তার একটা বিকল্প আর একটা পরিচয় হচ্ছে প্রোনাউনের বিকল্প। এত তো হচ্ছে চিন্তা করার প্রয়োজন নেই। আমরা কিভাবে চিন্তা করবো আমি বলেছি ক্লাসে, আবার বলে দিচ্ছি। আমরা যে লিংকিং ভার্ব গুলো পাবো, লিংকিং ভার্বকে প্রশ্ন করলে কি পাবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট পাবো। চোখ বন্ধ করে এটা। অর্থাৎ লিংকিং ভার্বের মধ্যে সাবজেক্ট এবং সাবজেক্টের ভার্বের পরে যে পার্টটা থাকে সেটা কি আমার লিংক করে থাকে কি? লিংকিং ভার্ব। এবং লিংকিং ভার্বের পরের শব্দ কি? চোখ বন্ধ করে কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট গুলো কি কি হতে পারে? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে, নাউন আর কমপ্লিমেন্ট, যেটাকে আমরা নমিনাল কমপ্লিমেন্ট বলে থাকি।
ঠিক আছে? সো তাহলে হচ্ছে এটা হচ্ছে আরেকটা বললাম at the same time noun and complement. কি complement? Subject complement. And next sentence, I am 25 years old. আচ্ছা তাহলে হচ্ছে am টা হচ্ছে এখানে কি লিঙ্কিং ভার্ব and মেইন ভার্ব হিসেবে বলতে পারে। তাহলে এটা কি হবে পরের অংশটা? অবজেক্ট এটা কমপ্লিমেন্ট হয়ে যাবে হ্যাঁ বলতে পারলে কেন? এটা কি হবে? কমপ্লিমেন্ট। কি কমপ্লিমেন্ট? সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে। এরপরে পরের পার্টটা I am from Palopo. শুধুমাত্র পালোপো কি? প্লেস একটা প্লেস না, তার মানে হচ্ছে এটা একটা নাউন। এখন আর হচ্ছে জিরো লেভেলের মতো আমরা একটা প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এখন আর এই প্যারাটা আপনাদের আপাতত নাই। এখন শুধু প্যারা হচ্ছে শুধুমাত্র নাউন কি এটা চিনতে হবে। ঠিক আছে? ওই প্যারাটা দিয়েছে এই জন্য যাতে একটা নাউন গুলো বুঝতে পারে ভালো করে। দ্যাট মিন্স পালোপো ইজ আ নাউন। এখন এটা পুরোটা কি বলেন তো? প্রিপোজিশনাল ফ্রেজ আর ওই এক হিসাবে আর কি বলতে পারবে? অবজেক্ট মানে কমপ্লিমেন্ট হবে এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং আপনি আবার প্রশ্ন করেন আই এম ফ্রম, আমি কোথায়, তাই না? কোথা থেকে এসেছি, তাহলে কোথা থেকে এসেছি যে প্রশ্ন দিলে কি পাবো? অ্যাডভার্ব। তার মানে হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি? ফ্রেজ না, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওটা শুধুমাত্র শুধু অ্যাডভার্ব বলতে পারি। এখন বুঝতে পেরেছি এই দুটোকে একসাথে আমরা কি বলতে পারি? প্রিপোজিশনাল ফ্রেজ কমপ্লিমেন্ট এন্ড কমপ্লিমেন্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে এই জিনিসগুলোটা পাচ্ছি। তারপরের লাইন এটা কি নাউন ফ্রেজ হবে না না, যেহেতু নাউন কোথা থেকে এসেছি। ম্যাম দুইটা একসাথে হইলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হ্যাঁ, আর শুধু দুইটা একসাথে নাউন ফ্রেজ হলে কি আগে আগে হচ্ছে কি কি মডিফায়ার থাকবে, মডিফায়ার গুলো থাকতে হবে, তাহলে হচ্ছে কি নাউন ফ্রেজের আন্ডারে আমরা নিতে পারবো। নাউন ফ্রেজ এর শুধু মডিফায়ার থাকবে প্রিপোজিশন থাকবে না হুম? হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ বলে ভুল হচ্ছে না, কিন্তু এটাকে আপনি অ্যাডভার্বিয়াল ফ্রেজও কি বলতে পারছেন। কারণ হচ্ছে আপনি যখন প্রশ্ন করবেন আপনি কোথা থেকে এসেছেন, জান আই এম ফ্রম কাপাসিয়া, সো আই এম ফ্রম কাপাসিয়া, তো ফ্রম কাপাসিয়াতে কি হবে? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের আন্ডারে পড়বে, অ্যাডভার্ব বলবো। দেন নেক্সট পার্ট, মাই ফ্রেন্ডস সামটাইমস কল মি গঞ্জেলস। মাই ফ্রেন্ডস কি হয়েছে? মাই ফ্রেন্ডস সামটাইমস গঞ্জেলস। সো এখানে কোনটা সাবজেক্ট বলেন তো? My friend. শুধুমাত্র মাই ফ্রেন্ড একসাথে কি সাবজেক্ট, কারণ সাবজেক্ট কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে এবং ভার্বের আগে বসে, এবং ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে? কি বা কে বা কারা। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার সাবজেক্ট। সো এখন আমাদের ভার্ব কি? কল। এখন কলকে যদি প্রশ্ন করেন কে বা কারা, কে বা কারা? My মাই ফ্রেন্ড, তার মানে মাই ফ্রেন্ডস হচ্ছে এখানে একটা সাবজেক্ট। এবং মাই ফ্রেন্ডস কে আর কি কি নাম দিতে পারে বলেন তো? নাউন ফ্রেজ ক্যাস, নাউন, নাউন ফ্রেজ। বুঝতে পেরেছি? মাই ফ্রেন্ড একসাথে সাবজেক্ট বলতে পারে, আবার কি বলতে পারে? নাউন ফ্রেজ। এখন এই মাঝখানে যে একটা ওয়ার্ড আছে সামটাইমস, এটা কি বলেন তো? অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি, শুধু অ্যাডভার্ব বললে হবে আপাতত এই লেভেলে, মানে এই চ্যাপ্টারে। ইউনিট 1 আমরা এটা কি বলবো? অ্যাডভার্ব। মিস্টার মেহেদি বুঝতে পেরেছেন? বলবেন যে ম্যাম আপনি আমাকে কেন জিজ্ঞেস করেন, বিকজ ইউ আর নিউ স্টুডেন্ট ইন দিস সেকশন। সো আপনাকে এই জন্য বারবার জিজ্ঞেস করি, কারণ ওনারা এই জিনিসগুলো আগে করে এসেছে এই জন্য। মাজিদা ম্যাম বুঝতে পেরেছেন? ওকে, তারপর হচ্ছে মাই ফ্রেন্ডসটা কি সাবজেক্ট, এট দ্য সেম টাইম এটাকে একটা কি আমরা বলতে পারি? নাউন ফ্রেজ বলতে পারি। তারপর সামরাইজটা তো আমরা জানি এটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব। এখন কল, কল শব্দটা কি বলেন তো? কি ভার্ব? মেইন ভার্ব মেইন ভার্ব। এমভি, এটা কি লিঙ্কিং ভার্ব হবে? না সম্ভবই না। ঠিক আছে, কল মি, মি ইজ অবজেক্ট অবজেক্ট। বলেন তো কেন অবজেক্ট হয়েছে? ম্যাম আমি ডাকছি মানে আগে যে আপনারা হচ্ছে কমপ্লিমেন্ট দিয়েছেন, এটাকে কমপ্লিমেন্ট না বলে অবজেক্ট বলেছেন কেন? ম্যাম এর লিঙ্কিং ভার্ব নাই। ভেরি গুড, একটা হাততালি দিই। এটা বুঝিয়ে দিন ম্যাম এটা। কারণ এটা লিঙ্কিং ভার্ব নেই। লিঙ্কিং ভার্ব থাকলে তারপরে শব্দ কমপ্লিমেন্ট হবে, বাট লিঙ্কিং ভার্ব যদি না থাকে তাহলে আমরা সাধারণ যে নিয়মে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই প্যাটার্নটা আমরা রাখতে পারবো। দ্যাটস ওয়াই এটা হচ্ছে মিটা এখানে অবজেক্ট। মাথায় ব্রেন বিক্রি করতে হবে। এই জানাল ব্রাদার ওকে ওকে, মাই ফ্রেন্ড সামটাইমস কল মি গঞ্জেলস। দ্য নাউন এটা একটা নাউন। আমরা গঞ্জেলকে কি বলতে পারি? নাউন আর কি বলতে পারি?
আর একটা হচ্ছে ইয়া, direct object, compliment। মানে বস্তুবাচক object। কমপ্লিমেন্ট তো হয় বস্তুবাচক অবজেক্ট বলতে পারি, মানে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বা শুধু অবজেক্ট তো বলতে পারি, কিন্তু কার অবজেক্ট বলেন তো? এই যে মেয়ের object। মেয়ের ভেরি গুড।